প্রথমে ছবিটা দেখাই আপনাদের। সুদীপ পল্লে গ্রেফতার, কাউন্সিলর সুদীপ পল্লে গ্রেফতার। তৃণমূল কাউন্সিলর, ধৃত কলকাতা পৌরসভার কাউন্সিলর সুদীপ পল্লে। কি কারণে গ্রেফতার করা হলো কাউন্সিলরকে, কি অভিযোগ কাউন্সিলর সুদীপ পল্লের বিরুদ্ধে, জানাবে অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লেকে রাত 9টার সময় গ্রেফতার করলো কলকাতা পুলিশের ঠাকুরপুকুর থানা। সুদীপ পল্লের বিরুদ্ধে একজোট হয়ে 123 নম্বর ওয়ার্ডের ব্যবসায়ীদের একাংশ, মূলত শখের বাজার এবং শিলপাড়া এলাকার ব্যবসায়ীরা বিকেল বেলা 5টা নাগাদ ঠাকুরপুকুর থানায় গিয়ে তোলাবাজির অভিযোগ আনেন এই সুদীপ পল্লের বিরুদ্ধে। কি অভিযোগ আনা হয়? পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে ব্যবসায়ীদের একাংশ তারা লিখিতভাবে থানায় অভিযোগ জানান সুদীপ পল্লে তার দলের একাংশ বা তার দলবল একত্রিত হয়ে এই সমস্ত ব্যবসায়ীদের দোকানে গিয়ে টাকা চাইতেন, টাকা না দিতে পারলে বা টাকা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন। গত 2 বছর ধরে এই হুমকির মুখে পড়ছিলেন শিলপাড়া এবং শখের বাজার এলাকার ব্যবসায়ীরা, এবং এই মর্মেই আজকে বিকেলবেলা ঠাকুরপুকুর থানাতে সুদীপ পল্লে এবং তার অ্যাসোসিয়েট যারা রয়েছেন বা সহযোগী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে লিখিতভাবে তোলাবাজির অভিযোগ আনা হয় ব্যবসায়ীদের তরফে, এবং সেই অভিযোগ পাওয়ার পরই আজকে রাত্রি 9টা নাগাদ ঠাকুরপুকুর থানার তরফে সুদীপ পল্লে, যিনি 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে গ্রেফতার করা হয়েছে এবং আগামীকাল তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। অমিত, আরো একবার জানতে চাইবো, এই কাউন্সিলর সুদীপ পল্লের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ, কি কারণে গ্রেফতার করা হলো কাউন্সিলর সুদীপ পল্লেকে? সুদীপ পল্লের বিরুদ্ধে এক্সটর্শনের মামলা রুজু করা হয়েছে কলকাতা পুলিশের তরফে, অর্থাৎ তোলাবাজির মামলা, এবং যেটা অভিযোগ যেটা ঠাকুরপুকুর থানায়, তাতে শখের বাজার এবং শিলপাড়ার ব্যবসায়ীদের একাংশ তারা একজোট হয়ে থানায় গিয়ে তারা লিখিতভাবে অভিযোগ জানান 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লে তার দলবল অর্থাৎ তার সহযোগিতা দিয়ে বিভিন্ন সময় দোকানে চড়াও হয়ে টাকার দাবি করতেন, টাকা চাইতেন, তোলাবাজি তারা না দিলে তার দোকান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিতেন, এমনকি তাদেরকে ভয় দেখানো হতো, হুমকি দেওয়া হতো। এই মর্মে লিখিত অভিযোগ জমা পড়ে আজকে বিকেলে ঠাকুরপুকুর থানাতে। দাবি করা হচ্ছে এই অভিযোগ পাওয়ার পরে তারা এফআইআর করে সুদীপ পল্লের বিরুদ্ধে এবং রাত্রি 9টা নাগাদ সুদীপ পল্লেকে গ্রেফতার করা হয়েছে। বেশ।